আসসালামু আলাইকুম। দেশের রাজনীতিতে আরও একটা নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের দুইজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্ত। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এরা দুইজনই খুব শিগগিরই পদত্যাগ করছেন। আর তফসিল ঘোষণার আগেই তারা দায়িত্ব ছেড়ে দেবেন, এমনটাই নিশ্চিত সূত্র বলেছে। এখন এদের পদত্যাগের ফলে তিনটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এখন ফাঁকা চেয়ারে পরিণত হচ্ছে। সেগুলো হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অর্থাৎ নির্বাচন সামনে রেখে এই তিনটা জায়গা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তাহলে কি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে? দেখেন, সরকারের ভেতর আলোচনা চলছে যে নতুন কাউকে আনার কোনো পরিকল্পনা নাই, বরং পুরনো উপদেষ্টাদের মধ্য থেকেই এই অতিরিক্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। এখানেই সব থেকে আলোচিত দুইটা নাম আসছে। একটা হচ্ছে আদিলুর রহমান খান, যিনি বর্তমানে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় আর শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। কিন্তু আলোচনা চলছে যে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়া হতে পারে। তবে মজার বিষয় হলো, আদিলুর রহমান নিজেই নাকি এই দায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন প্রথমে, কারণ স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে অনিয়মের অনেক অভিযোগ আছে এবং তিনি মনে করছেন যে এই দায়িত্ব যখন নতুন কারো ওপর দেওয়া হবে তখন এই অনিয়মের দায়টা গিয়ে তার উপর আসতে পারে। তারপরে সরকার অবশ্য তাকে বুঝিয়েছে এবং সরকারের যুক্তিতে তিনি রাজিও হয়েছেন। আর দ্বিতীয় যিনি আছেন তিনি হচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি বর্তমানে পরিবেশ উপদেষ্টা। আলোচনা চলছে যে তাকে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় আর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। এখন এটার পেছনের কাহিনীটা একটু বলি। মনে আছে জুলাই গণ অভ্যুত্থানের পর যখন ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তখন আন্দোলনের ছাত্র নেতাদের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই দুইজন উপদেষ্টা হয়েছিলেন। পরে দায়িত্ব ওদের উপরে বন্টন করে যখন দেয়া হলো তখন তারা একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছিলেন। এদিকে নাহিদ ইসলাম কিন্তু পরে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করলেন। তার জায়গায় তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন মাহফুজ আলম। এবার সেই মাহফুজ আলমও দায়িত্ব ছাড়ছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই তিন মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কী? নতুন কেউ আসছে না, পুরনো উপদেষ্টারাই আবার বাড়তি দায়িত্ব নিয়ে চলবে কিনা তা নিয়েই এখন সরকারের ভেতর তুমুল আলোচনা চলছে। এবং নির্বাচন যত কাছে আসছে এই পদত্যাগগুলো দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন হিসাব খুলে দিচ্ছে। পরবর্তী কয়েকদিনে আনুষ্ঠানিক ঘোষণা এলে এই পুরো সিনারিওটা আরও পরিষ্কার হবে। আর আপনারা তো আছেন সবসময় পাশে, তাই আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দেব সবার আগে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।